তো এটা নিয়ে হজম করতে পারবে কিনা সেটা হলো বিষয়। তো সেই কারণে এটা খেয়াল রাখবেন যে খাবার দেন, অসুবিধা নাই, কিন্তু গ্যাপে গ্যাপে দেন। আমি বলছি না অভুক্ত রাখবেন, কিন্তু ওই 30 ml খাবার একবারে না দিয়ে 5 ml দেন, একটু গ্যাপ দেন, 2 ঘন্টা পরে আবার দেন। ঠিক আছে, কত ml দিব সারাদিনে তাহলে? সারাদিন একটু কমিয়ে দেন, মানে ওই 30 ml না দিয়ে প্রথমে একবারে ধুম করে কমানোর দরকার নাই। আচ্ছা, যেহেতু তার একটা অভ্যাস হয়ে গেছে, এটা স্লোলি আছে কমাবেন। স্লোলি বলতে কি, যে প্রথমে যদি ধরেন আপনি দিচ্ছেন কতটুকু, 15 ml করে দুইবারে, তাই না? তারপরে 15 mlটাকে একটু ভেঙে ভেঙে দেন। মনে করেন যে 5 ml, 2 ml, হ্যাঁ, ধরেন বেশি খেজা থাকলে 5 ml, 6 ml দেন বা 10 ml দেন, হ্যাঁ, কিন্তু রয়ে শোয়া। তাহলে হবে কি, যেটা মানে হ্যাঁ, মানে মানুষ যেমন একটা কথা বলে না যে না খায়া মরে না, খায়া মরে। মানে অতিরিক্ত খাইলে কিন্তু সমস্যা, হজম হচ্ছে না। তো আপনি ভালো জিনিস দেন ওকে, ভালো খাবার দিবেন, গ্যাপে গ্যাপে দেন, তাহলে সব সবজি কাটা দেই, ওটা কি? হ্যাঁ দিবেন। সবজিটা বেশি জরুরি আপনার, ওইটাই মনে করেন কলমি শাক, তারপরে লেটুস পাতা, ধনিয়া পাতা, হ্যাঁ, এগুলো দিবেন। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বুঝছেন? হ্যাঁ, ওটা থাকবে। এবং মানে সবই যখন দিবেন, এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। আপনার অতিরিক্ত দেওয়ার জন্য, এবং টুকে খাওয়া সারাদিন, আমি বলছি না অভুক্ত রাখেন, ফুড রেশনিং করবেন। রেশনিংটা মানে কি, যে রেশনালাইজ ভাবে দিবেন জিনিসটা, হলো যে একবারে মানে কি বলে ঠেইলা, যে বলে আমার আছে দিতে তো অসুবিধা নেই, সেরকম না। যে ওর বডিতে ও অ্যাবজর্ব করতে পারতেছে কিনা। নিউট্রিশনটা অ্যাবজর্ব না করতে পারলে তো তার নার্ভের সমস্যা হবেই। দেখেন, আপনি বললেন যে আপনি খাবার, তো আপনার বাসায় খাবার অভাব হওয়ার কথা না, কিন্তু অতিরিক্ত খাবার দেওয়ার ফলে ওই পুষ্টি উপাদানটা ওর বডিতে যাইতেছে না, দেওয়ার ফলে সে আপনার দুর্বল হয়ে যাচ্ছে, বুঝছেন? তো এখন যেটা করবেন, যে আরেকটা জিনিস হলো খোলামেলা রাখবেন। আপ টু অক্টোবর ফ্যান ছাড়া থাকবে না, সারাক্ষণ ফ্যান ছাড়া থাকবে। আবার ফ্যানের মধ্যে ছেড়ে দিন না, তাহলে বাড়ি খেয়ে মরে যাবে। বারান্দায় থাকে তো খোলাই, কিন্তু ফ্যান নাই। না, ফ্যান লাগবে, একটা সাইড ফ্যান দিয়ে দিন, বা ধরেন মুভেবল একটা ফ্যান লাগাই দিন, বা যদি সাইড ফ্যান থাকে, যে একবার ডাইরেক্ট ফ্যানের বাতাস লাগবে তা না, ঘুরবে, মানে বুঝছেন? ডাইরেক্ট লাগলে আবার ঠান্ডা লাগে যাবে, বুঝছেন? কারণ কি, এই সময়টা মানে আপ টু অক্টোবর পর্যন্ত। তারপরে যখন আস্তে আস্তে শীত পড়বে, নভেম্বরের 15 তারিখে কিন্তু এখন শীত পড়ে, আগে যেমন আগে শীত পড়তো। তো সুতরাং অক্টোবর পর্যন্ত আপনার মনে করেন ফ্যান ছাড়া থাকবে না। তারপরে আবার রুম হিটার ব্যবহার করবেন। যখন শীত চলে আসবে, তখন এখন নোভা ব্র্যান্ডের ছোট রুম হিটার পাওয়া যায়, ওইটা একটা ছেড়ে দেবেন, যে রুমে থাকবে সে বাকি একটাই না দুইটা, হ্যাঁ, তাহলে ওই দুইটাকেই ওই এক রুমে রেখে, যে রুম ধরেন আপনি যে রুমে থাকবেন সেই রুমে এক জায়গায় রাখেন, রাখা ইয়েটা দিয়ে, বা ধরেন রাতে যদি শব্দ করে, তাহলে অন্য একটা রুমে রেখে রুম হিটারটা ছেড়ে দেবেন। এমনি হিট বাল্ব দিলে